বাবা অসুস্থ, তাই হ্যাটট্রিক করেও কেঁদেছিলেন মেসি। 2026 বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ম্যাজিক দেখালেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে জাদুকরের মতো খেলে হ্যাটট্রিক করেছেন, ভেঙেছেন একাধিক বিশ্ব রেকর্ড। কিন্তু ম্যাচ শেষে মাঠের সেই চেনা হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা এক অন্য মেসিকে দেখল ফুটবল বিশ্ব। প্রথম গোলটি করার পর কেন তার চোখ থেকে জল গড়িয়ে পড়েছিল, ম্যাচ শেষে তার এক আবেগঘন ব্যাখ্যা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। ম্যাচ শেষে মেসি নিজেই জানিয়েছিলেন, কয়েকটা কঠিন দিন পার করেছেন তিনি। তবে সেটি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয় বলেও পরিষ্কার করেন আর্জেন্টিনা অধিনায়ক। তিনি কারণ জানাননি, বিস্তারিতেও যাননি। শুধু বলেছিলেন, দল, সতীর্থ ও পুরো আর্জেন্টিনা প্রতিনিধিদল তাকে সেই সময় পার করতে অনেক শক্তি দিয়েছে। দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসির এই আবেগঘন মুহূর্তের কারণ মাঠের সাফল্য নয়, বরং বাবা হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ। খবর: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলে হারায় আলজেরিয়াকে। ম্যাচে 3টি গোলই করেন 38 বছর বয়সী মেসি। এটি ছিল বিশ্বকাপে তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক এবং এর মাধ্যমে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে যান তিনি। কিন্তু শেষ বাঁশি বাজার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। পরে তিনি জানান, বিষয়টি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়। ম্যাচ শেষে মেসি বলেন, সত্যি বলতে, এটি খেলাধুলার বাইরের একটি বিষয়। গত কয়েকদিন খুব কঠিন ও জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর্জেন্টিনার একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বাবার স্বাস্থ্যগত সমস্যার কথাও তুলে ধরেন। মেসি বলেন, আমার বাবা ভালো নেই। গত বছর থেকে বেশ কয়েক মাস ধরেই তিনি শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন। এই সপ্তাহে তার অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বিষয়টি নিয়ে আমি ভেতরে ভেতরে লড়াই করছি। আমি তো আর সবার মতোই একজন মানুষ। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন 68 বছর বয়সী হোর্হে মেসি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হৃদরোগ ও স্নায়ুবিষয়ক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে পরিবার তার নির্দিষ্ট রোগ সম্পর্কে প্রকাশ্যে কোনো তথ্য দেয়নি। মেসির ফুটবল জীবনের শুরু থেকেই ছায়াসঙ্গী ছিলেন তার বাবা। শুধু অভিভাবক হিসেবেই নয়, বরং কোচ, পরামর্শদাতা এবং পরবর্তীতে এজেন্ট ও ব্যবসায়িক ব্যবস্থাপক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। আমাদের নিউজ দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা।